আপনি যদি আর্থিকভাবে সচ্ছল না হন, তাহলে পরিবারের মানুষগুলো একটা সময় আপনাকে চিনতেই পারবে না। আর্থিকভাবে সচ্ছল হওয়াটা প্রতিটি মানুষ কিংবা পরিবারের জন্য খুব জরুরি। আর্থিকভাবে স্বচ্ছতা না থাকলে চেনা মানুষগুলো একটা সময় অচেনা হয়ে যায়, তারা অচেনা হয়ে পাশ কাটিয়ে চলে যায়। যাদের সঙ্গে আপনার রক্তের সম্পর্ক, সেই রক্তের সম্পর্ক মানুষগুলোকে পারিবারিক অনুষ্ঠানগুলোতে নিমন্ত্রণ দিতে ভুলে যায়, আর প্রতিবেশীরা তাদের কথা না হয় ছেড়েই দিলাম। যদি আপনি আর্থিকভাবে সচ্ছল না হন, তাহলে পারিবারিক কোনো অনুষ্ঠানে আপনার যতই রক্তের সম্পর্ক হন না কেন, তারা আপনাকে নিমন্ত্রণ দিতে ভুলেই যাবে। আর্থিকভাবে সচ্ছলতা থাকলে অচেনারাও চেনা হয়ে যাবে, শত্রু ভাবা মানুষগুলোও বন্ধুর মতো আচরণ করবে, প্রতিবেশীরা আত্মীয়ের ভূমিকা পালন করবে, আর আত্মীয় স্বজনরা তো এমন ভূমিকা পালন করবে যে আপনার যে কোনো আপদে বিপদে তারা ঝাঁপিয়ে পড়ে জীবন দিয়েও আগলে রাখতে প্রস্তুত আছে। আর্থিকভাবে সচ্ছলতা থাকলে মনে হবে দুনিয়াতে আপনার শুভাকাঙ্ক্ষীর কোনো অভাব নেই। চারপাশে যত মানুষ আছে সবাই আপনার ভীষণ রকমের শুভাকাঙ্ক্ষী। আর যদি আপনি আর্থিকভাবে সচ্ছল না হন, তাহলে পুরোটাই দাবার চাল উল্টে যাবে, দাবার গুটি উল্টে যাবে। যারা আপনার পাশে ছিল, যাদের আপনি রক্তের সম্পর্ক মনে করেছিলেন, যাদের জন্য আপনি একটা সময় জীবন দিতে প্রস্তুত ছিলেন, যাদের বিপদে আপদে আপনি সবসময় এগিয়ে এসেছেন, সেই মানুষগুলোকেও আর আপনি খুঁজে পাবেন না। সেই মানুষগুলোকেও আপনি আর হ্যারিকেন ধরেও খুঁজে পাবেন না। তাই আর্থিকভাবে সচ্ছল হওয়াটা প্রতিটা মানুষ কিংবা পরিবারের জন্য খুব জরুরি। যখন আপনি আর্থিকভাবে সচ্ছল থাকবেন না, তখন দেখবেন আপনার চারপাশে কেউ নেই। আপনার বাড়ির ধার প্রান্ত দিয়েও কাউকে হেঁটে যেতে বা আসতে দেখবেন না। পাছে যদি আপনি আবার টাকা চেয়ে বসেন, যদি পয়সা ধার চেয়ে বসেন, এই ভেবে আপনাকে দেখা মাত্রই আর্থিকভাবে সচ্ছল থাকা মানুষটিও গলা শুকাতে শুনবেন। আত্মীয় স্বজনের চেহারা তো বছরের পর বছর দেখবেন না। বিশাল এই পৃথিবীতে আপনার মনে হবে আপনি বড্ড একা। আপনি কিংবা আপনার পরিবারই, আপনার আর কেউ নেই। আপনার কিংবা আপনার পরিবারের নয়, কেউ নেই। স্বার্থের খেলায় এখন বেশ জনপ্রিয় খেলা। স্বার্থের খেলাই হচ্ছে এখন সবচেয়ে বেশ জনপ্রিয় খেল। এই খেলার প্রতিযোগিতায় মেতে উঠেছে সবাই। সহযোগিতার নাম জীবন নয়, এখন প্রতিযোগিতার নামই হচ্ছে জীবন। 99% মানুষ এখন স্বার্থপরতার নেশাগ্রস্ত। 99% মানুষ এখন স্বার্থপরতার নেশাগ্রস্ত। ঠকিয়ে প্রতারণা করে যারা, আখেরটুকু গোছাতে পারলেই যেন বেঁচে যায়। কারোটা বোঝার কোনো দায় কারণে স্বার্থপরতার মূল্য এখন মনুষ্যত্বকে বিকিয়ে দেয় মানুষ। এখন মানুষের মনুষ্যত্ব বিকিয়ে দেয় নিজের স্বার্থপরতার কাছে। বাস্তবতায় প্রয়োজনটাই এখন মুখ্য ভূমিকা পালন করে। চক্ষু লজ্জা বলতে এখন কোনো শব্দ নেই বললেই চলে। তাই তো প্রতিবেশী বিয়ের নিমন্ত্রণ করতে এসে যখন জানতে পারে তিনি কিংবা তার পরিবার বিয়েতে যেতে পারবেন না, তখন 5 অথবা 10 টাকা মূল্যের একটা বিয়ের কার্ড অপচয় খরচ ভেবে কার্ড ফিরিয়ে নিয়ে যায়। এটাই এখনকার অনেকের জীবনের বাস্তবতা। অনেকেই তো নিমন্ত্রণই পান না,
দিন শেষে, সার্বিকভাবে দিন শেষে সেলফ রেসপেক্টটুকু বাঁচিয়ে রাখার জন্য হলেও আর্থিকভাবে সচ্ছল থাকাটা দরকার। যার টাকা নেই তার কোথাও মূল্য নেই। অর্থহীন মানুষ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে তো বটেই, এমনকি পরিবারের কাছেও মূল্যহীন। গ্রাম বাংলায় একটা বিষয় একসময় খুব প্রচলিত ছিল। কেউ কিংবা কোনো পরিবার কিছু করলেই গ্রামের মাতব্বর সালিশ ডেকে সেই ব্যক্তি কিংবা ওই পরিবারকে একঘরে করে দিতেন। আর আর 21 শতাব্দীতে এসে এখন আর্থিকভাবে অসচ্ছল পরিবারগুলোকে ডাকহীন সালিশ কিংবা অলিখিত দলিলে একঘরে করে দেওয়া হয়। তখন কোনো কিছু অন্যায় করলে, গ্রামের অন্যান্য মানুষের বিরুদ্ধে গেলে বা সামাজিকতার বিরুদ্ধে গেলে একঘরে করে দেওয়া হতো। আর এখন যিনি আর্থিকভাবে সচ্ছল নয় তাকে বা সেই পরিবারকে অলিখিতভাবে অমিটিং ডেকে অসালিশে তাদেরকে একঘরে করে দেওয়া হয়। আর্থিকভাবে সচ্ছল হওয়াটা প্রতিটি মানুষ কিংবা পরিবারের জন্য এখন খুব জরুরি।